নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে ডিএ নিয়ে উঠে এসেছে একটি বিরাট আপডেট। ফের এতটা বাড়বে ডিএ, সঙ্গে এই তিনটি সুবিধা। শীঘ্রই লটারি লাগতে চলেছে সরকারি কর্মচারীদের। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। এমনই একটি খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকাতে। বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। চলুন বন্ধুরা, একটু দেখে নেওয়া যাক কী প্রকাশিত হয়েছে সেই দৈনিক পত্রিকাতে। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই মালামাল হতে চলেছেন সরকারি কর্মচারীরা। বিশেষ করে আপনিও যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন, তাহলে তো একদম সোনায় সোহাগা। কারণ এবার এক বা দুই নয়, একসঙ্গে তিনটে সুখবর পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। বন্ধুরা, আগামী 3 মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এক কথায় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ এবার তাদের বেতন এক ধাক্কায় কয়েক গুণ বাড়বে। 2024 সাল চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বছরের প্রথমার্ধে অনেক বড় পরিবর্তন আসবে। কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা 50% নিশ্চিত করা হয়েছে, এখন শুধু ঘোষণার অপেক্ষা। প্রথমত, কেন্দ্রীয় কর্মচারীরা পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধির উপহার পাবেন, তবে এর জন্য অপেক্ষা করতে হবে 2024 সালের মার্চ মাস পর্যন্ত। 2023 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এআইসিপিআই সূচক সংখ্যা নিশ্চিত করেছে যে এখন কমপক্ষে কেন্দ্রীয় কর্মীরা মহার্ঘ ভাতা 50% পাবেন। নভেম্বরের এআইসিপিআই সূচকের সংখ্যা বেরিয়ে গিয়েছে, ডিসেম্বরের সংখ্যা এখনও বাকি। মহার্ঘ ভাতা এ পর্যন্ত 4% বেড়েছে। বর্তমান ডিএর হার 46%। আপনি যদি এআইসিপিআই সূচকের তথ্য দেখেন, তবে মহার্ঘ ভাতার স্কোর 49.68% পৌঁছেছে। সূচক বর্তমানে 139.1 পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া দ্বিতীয় উপহারটি ভ্রমণ ভাতা হিসেবে পাওয়া যাবে। ডিএ বৃদ্ধির ফলে ভ্রমণ ভাতাও লাফিয়ে বাড়তে পারে। এমন পরিস্থিতিতে বেতন ব্যান্ডের সঙ্গে ভ্রমণ ভাতা যুক্ত করে ডিএ বৃদ্ধি আরও বেশি হতে পারে। বিভিন্ন পে ব্যান্ডের সাথে ভ্রমণ ভাতা যোগ করা হয়। উচ্চতর টিপিটিএ শহরগুলিতে গ্রেড 1 থেকে 2 এর জন্য ভ্রমণ ভাতা 1800 টাকা এবং 1900 টাকা। তৃতীয় থেকে অষ্টম গ্রেডের কর্মীরা পাবেন 3600 টাকা প্লাস ডিএ। নিঃসন্দেহে এটি সরকারি কর্মচারীদের জন্য অন্যতম বড় উপহার, তা বলার অপেক্ষা রাখে না। ডিএ বৃদ্ধির ফলে ভ্রমণ ভাতাও লাফিয়ে বাড়তে পারে। তৃতীয় এবং বৃহত্তর উপহারটি এইচআরএ হাউস ভাড়া ভাতা আকারে হবে। আগামী বছর সেটিও সংশোধন করা হবে। এইচআরএতে সংশোধনের পরবর্তী হার হবে 3%। আসলে নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা 50% অতিক্রম করলে তা সংশোধন করা হবে। বর্তমানে 27, 24, 18% হারে এইচআরএ দেওয়া হয়ে থাকে। এটি শহরগুলির ZYX বিভাগে বিভক্ত। মহার্ঘ ভাতা 50% হলে এইচআরএও বেড়ে হবে 30, 27, 21%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি, ভ্রমণ ভাতা বৃদ্ধি এবং এইচআরএ সংশোধন আগামী বছরের মার্চ মাসের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করে। এমন পরিস্থিতিতে 2024 সালের মার্চ মাসে ঠিক করা হবে কত মহার্ঘ ভাতা পাওয়া যাবে। ডিএ 50% অতিক্রম করলে এইচআরএও 3% সংশোধন করা হবে।